স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি সামিয়া জান্নাত। এবার জানাবো খবরের বিস্তারিত। বিনিয়োগের জন্য বাংলাদেশ সম্ভাবনার দেশ। কেউ যদি লক্ষ্য নিয়ে বিনিয়োগ করতে চান তো বাংলাদেশকে বেছে নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ঢাকায় বিনিয়োগ সম্মেলনে প্রধান উপদেষ্টা বাংলাদেশকে বিনিয়োগের জন্য বিদেশি বিনিয়োগকারীদের নিজের দেশ ভাবার আহ্বান জানিয়ে বলেন, দেশটিকে এভাবেই বিনিয়োগের জন্য তৈরি করা হয়েছে। বিশ্বকে বদলে দেওয়ার সক্ষমতা রয়েছে বাংলাদেশের। বিডার আয়োজনে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে চলছে 4 দিনের বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন। আয়োজনের তৃতীয় দিনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনী বক্তৃতায় আবেগ আপ্লুত প্রধান উপদেষ্টা বলেন, কৃষি প্রধান বাংলাদেশ এখন তৈরি পোশাক শিল্পের জন্য পরিচিত। প্রথম প্রজন্মের ব্যবসায়ীদের হাতে গড়া শিল্প বয়ে নিয়ে যাচ্ছে দ্বিতীয় প্রজন্ম। এখানে রয়েছে তথ্য প্রযুক্তি সম্পন্ন তরুণ প্রজন্ম। Bangladesh is a place to see that. How suddenly people বাংলাদেশ এমন একটি জায়গা যা দেখার মতো। আমরা কৃষক হিসেবে পরিচিত ছিলাম, কিন্তু 60-এর দশকে কিছু পাগল উদ্যোক্তার হাত ধরেই যাত্রা শুরু হয় তৈরি পোশাক শিল্পের। প্রথম উদ্যোক্তাদের পর দ্বিতীয় প্রজন্মের হাত ধরে চলছে এই শিল্প। এখন চলছে তৃতীয় প্রজন্ম। এই তরুণ জনগোষ্ঠীর পুরো বিশ্ব বদলে দেওয়ার সক্ষমতা রয়েছে, যাদের সমস্যা সমাধানের জ্ঞান রয়েছে। আমরা অনেক কিছু করতে পারবো। waiting for the government to do something. We people can do that. বাংলাদেশের বিশ্বকে বদলে দেওয়ার মতো সক্ষমতা রয়েছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা গ্রামীণ ব্যাংকের অভিজ্ঞতার কথা তুলে ধরেন। বলেন, এটি এখন যুক্তরাষ্ট্রের মতো দেশে বিশাল পরিসরে কাজ করছে। ব্যবসা শুধু বাংলাদেশের জন্য নয়, পুরো বিশ্বের জন্য। Business in Bangladesh is not only for Bangladesh. বাংলাদেশে বিনিয়োগ শুধু বাংলাদেশের জন্য নয়, এটা বিশ্বের জন্য। দেখেন গ্রামীণ ব্যাংকের দিকে, এটি এখন গ্রামীণ আমেরিকায় পরিণত হয়েছে। Business in the United States, Grameen America. অর্থ উপার্জন আনন্দের, তার চেয়েও বেশি আনন্দের বিনিয়োগে। তাই যদি কেউ লক্ষ্য নির্ধারণ করে ব্যবসা করতে চান তো বাংলাদেশকেই বেছে নেওয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। These big industries and so on. And inviting you for so many countries. বিনিয়োগের জন্য অপার সম্ভাবনার দেশ বাংলাদেশ। তাই আসুন নিজের দেশ মনে করে এখানে বিনিয়োগ করুন, কারণ এখানে বৃহৎ তারুণ্যের শক্তিকে কাজে লাগানোর অনেক সুযোগ রয়েছে। Bangladesh came a long way in a very short time. বিনিয়োগে বিশেষ অবদান রাখায় 5 শিল্প উদ্যোক্তা ও প্রতিষ্ঠানকে সম্মাননা স্মারক তুলে দেন প্রধান উপদেষ্টা। মেহেরমনি, ডিবিসি নিউজ, ঢাকা। চলতি অর্থবছর শেষে বাংলাদেশের জিডিপির প্রবৃদ্ধি অর্জন হতে পারে 3.9%, আর আগামী বছর তা বেড়ে হতে পারে 5.1%। এমন পূর্বাভাস দিয়েছে এশিয়ান উন্নয়ন ব্যাংক এডিবি। উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানটি তার ওয়েবসাইটে প্রকাশিত এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক প্রতিবেদনে বলেছে, দক্ষিণ এশিয়ার মধ্যে সর্বোচ্চ প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছে ভুটানের, এরপর ভারতের। চলতি অর্থ বছরে বাংলাদেশে গড় মূল্যস্ফীতি 10.2% পূর্বাভাস দিয়ে এডিবি বলছে, আগামী অর্থ বছরে তা কমে 8% নেমে আসতে পারে। চীনের আবাসন খাতের মন্দা এবং মার্কিন সরকারের শুল্ক নীতির প্রভাবে এশিয়া ও এশিয়া প্যাসিফিক অঞ্চলে প্রবৃদ্ধি আংশিকভাবে কমার পূর্বাভাস দেওয়া হয়েছে এডিবির পূর্বাভাসে, যেখানে বলা হয় মার্কিন শুল্কের প্রভাবে পুরো অঞ্চলের বাণিজ্যে চ্যালেঞ্জ বাড়বে, অনিশ্চয়তার মুখে পড়বে বলে উল্লেখ করা হয়েছে। তবে অভ্যন্তরীণ চাহিদা ও ইলেকট্রনিক্স পণ্যের রপ্তানি সেখানে প্রবৃদ্ধি অর্জনে সহায়তা করবে। তবে দক্ষিণ এশিয়ায় অভ্যন্তরীণ ভোক্তা চাহিদা শক্তিশালী থাকায় প্রবৃদ্ধিকে শক্তিশালী রাখতে সহায়তা করবে। দক্ষিণ এশিয়ায় মূল্যস্ফীতি কমার পূর্বাভাস দেওয়া হয়েছে। যে পদ্ধতিতেই হোক প্রবাসী ভোটারদের জন্য একটা রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় জোর দিচ্ছে নির্বাচন কমিশন। প্রবাসীদের ভোট দেওয়া নিশ্চিত করতে 178টি দেশের পদ্ধতি পর্যালোচনা করা হচ্ছে, জানালেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। পোস্টাল ব্যালট যেটি আমাদের অ্যাভেলেবল সময়ের মধ্যে সম্পন্ন করা সম্ভব, 2 অনলাইন ভোটিং, 3 প্রক্সি ভোটিং। একটা ব্যবস্থা ছিল যেটা ছিল অকার্যকরী, আমরা চাচ্ছি এটাকে কার্যকরী জায়গায় নিয়ে আসতে। সকল পদ্ধতি বা এক বা একাধিক পদ্ধতির জন্য পাইলটিং এর প্রয়োজন হবে। অনেক ভোটারকে আনতে চাই, অ্যাপারেন্টলি ইলেকশন কমিশনের কাছে মনে হচ্ছে যে প্রক্সি ভোটটাই সম্ভবত আমাদের সামনে, যদি 13তম জাতীয় সংসদ নির্বাচনে আমরা আনতে চাই, এটাই হচ্ছে পসিবলি নাম্বার 1 অপশন। চীন থেকে আমদানি করা বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের বর্ধিত 104% শুল্ক কার্যকর হয়েছে। এর বদলা নিতে অটল চীনও মার্কিন পণ্যে তাদের বসানো 34% শুল্ক কার্যকর হতে যাচ্ছে বৃহস্পতিবার। এছাড়া ট্রাম্পের শুল্ক নীতির তালিকায় আছে আরও 60টির বেশি দেশ।
যাদের উপর 11 থেকে 50% পর্যন্ত শুল্ক আরোপ করবে যুক্তরাষ্ট্র। এদিকে ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্ক আরোপে নিত্যপণ্যের দাম বাড়ার আশঙ্কা করছেন 73% মার্কিনি। এক জরিপে এসেছে এমন তথ্য। দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর ডোনাল্ড ট্রাম্প একের পর এক পদক্ষেপে রীতিমতো ঝড় তুলেছেন বিশ্বজুড়ে, যার ধারাবাহিকতায় যুক্তরাষ্ট্রের শুল্ক নীতির প্রভাব পড়তে শুরু করেছে বিভিন্ন দেশে। ট্রাম্পের শুল্ক লড়াইয়ের মূল লক্ষ্য এখন চীন। দেশটির প্রতিশোধমূলক শুল্কের জবাবে তাদের কিছু পণ্যের শুল্ক হার বাড়িয়ে 104% করেছে যুক্তরাষ্ট্র। এরই মধ্যে কার্যকর হয়েছে তা। চীনের উপর 104% শুল্ক হাস্যকর শোনাচ্ছে, কিন্তু তারা যুক্তরাষ্ট্রের অনেক জিনিসের উপর শুল্ক আরোপ করেছে, যা আমাদের জন্য ক্ষতিকর। এছাড়াও অনেক দেশ আমাদের বিভিন্নভাবে ঠকিয়েছে। মূলত 2 এপ্রিল বিভিন্ন দেশের পণ্যের ওপর নতুন করে শুল্ক আরোপ করেন ডোনাল্ড ট্রাম্প, যেখানে 34% শুল্ক আরোপ করা হয় চীনের ওপর। এর কিছুদিন আগে দেশটির ওপর শুল্ক আরোপ করা হয়েছিল 20%। থেমে নেই চীনও। তারই ধারাবাহিকতায় গেল শুক্রবার যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর পাল্টা 34% শুল্ক আরোপের ঘোষণা দেয় বেইজিং, যা কার্যকর হওয়ার কথা বৃহস্পতিবার থেকে। যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক মোকাবেলায় নিজেদের মতো করে পদক্ষেপ নিচ্ছে বিভিন্ন দেশ। অনেক দেশ শুরুতেই ব্যবস্থা নেওয়ায় তাদের ওপর শুল্কের খড়গ অতটা মারাত্মক হয়নি। আবার ট্রাম্প প্রশাসনের সাথে সমঝোতা চেষ্টায় অনেক দেশ। আলোচনায় বসছে দক্ষিণ কোরিয়া এবং জাপান। এছাড়া আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন ইতালির প্রধানমন্ত্রী। এদিকে ট্রাম্পের নতুন শুল্ক আরোপে চিন্তিত মার্কিনিরাও। এমন পদক্ষেপে যুক্তরাষ্ট্রের বাজারে নিত্যপণ্যের দাম বাড়বে বলে আশঙ্কা 73% নাগরিকের। সম্প্রতি রয়টার্সের এক জরিপে উঠে এসেছে এমন তথ্য। নাহিদা রিন্থি, ডিবিসি নিউজ ডেস্ক। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।